একদম ফ্রি, সবার জন্য ফ্রি শরবত ভাই, সবার জন্য ফ্রি। আমাদের এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইমাম সাহেব প্রতিদিন মানুষকে এই যে ঠান্ডা শরবত খাওয়াচ্ছে, এটা একটা বিরল ঘটনা। একজন মসজিদের ইমাম কতই বা বেতন পেতে পারে, সেই যে মানুষের এই দুর্ভোগ দেখে গরমের ভিতরে পানি খাওয়াচ্ছে, এটা একটা মহৎ কাজ হিসাবে মনে করি। কাজটা কত বড় সেটা বিশ্লেষণ নয়, এই যে তার মন, এই যে ইব্রাহিম ভাই প্রতিদিন মানুষকে এখানে খাওয়াচ্ছে, এটা আল্লাহর কাছে একটা খুবই প্রিয় কাজ। এরকম যদি বড় লোক যাদের সম্পদ আছে তারা আগে আসতো, এই গরমের ভিতরে শুধু নয় দেশের অনেক উপকার হতো। ইনশাল্লাহ গরম যে কয়েকদিন থাকে আমরা ফ্রি সার্ভিস দেবো ভাই ইনশাল্লাহ। না আমরা সংগঠন না, জাস্ট আমার হুজুরের উদ্যোগে আমরা 4-5 জন আমরা সাধারণ গরিব মানুষই, মানে তাদের পানি খাওয়ার মতো যাদের সামর্থ্য নাই, ঠান্ডা পানি কিনে খাওয়ার মতো সামর্থ্য নাই, 2 লিটার মাম পানির দাম 40 টাকা নেয়। আমরা সেইটা মাথায় রেখে আমার হুজুর বলছে যে আমরা সাধারণ গরিব মানুষ যারা রিক্সাওয়ালা, যারা পানি কিনে খাইতে পারে না, তাদের জন্য আমরা ফ্রি সার্ভিসে আমরা পানি শরবত খাওয়াবো। আমাদের পানি ফিল্টার পানি কিনে নিয়ে আসি 25 কেজি করে যে ফিল্টার পানি, আর আইস কিনে নিয়ে আসি আমরা, হচ্ছে আইস কিনে নিয়ে আসি, আর হচ্ছে লেবু আর হচ্ছে চিনি দিয়ে আমরা শরবত বানাচ্ছি। এর ভিতর কোনো বাজক আর কোনো কিছু দেওয়া নাই, ভেজাল মুক্ত আমাদের শরবত। 500 লিটার পানি সাপ্লাই দিছি, জনগণ সবাই বলছে যে না আপনাদের শরবত খুব ভালো লাগছে, দোয়া করেছে আলহামদুলিল্লাহ। প্রচণ্ড গরম, যা ইতিপূর্বে বাংলাদেশের এরকম তাপমাত্রা হয়েছে বলতে আমার জানা নাই। 42-43 ডিগ্রি সেলসিয়াসও বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি। তো এই প্রচণ্ড রোদের ভিতরে যারা বিশেষ করে দিনমজুর মানুষ রয়েছে, যারা বিশেষ করে রিক্সাওয়ালা দিনমজুর, এরা যখন একটা টিপ নিয়ে আসে, তার 1 গ্লাস ঠান্ডা পানির যে একটা পিপাসা, যে একটা তৃষ্ণা থাকে, তো সেটা নিবারণ করার মতো আসলে তার সামর্থ্য থাকে না। কারণ দ্রব্যমূল্যের যে অবস্থা, যে হাফ লিটার পানির মূল্য 20 টাকা, তো এই ভাইটি 20 টাকা দিয়ে তার সম্ভব হয় না এই 2 গ্লাস পানি খাওয়া। এই কথাটা চিন্তা করে যে পানি পান করানো এটা সর্বোত্তম সাদাকা, সর্বোত্তম ইবাদত, এই দিকে খেয়াল করে যে অন্তত 1 গ্লাস ঠান্ডা পানি পান করে হতে পারে, এটা আমাদের নাজাতের উসিলা। এই জন্য সব কিছু সুন্দরভাবে যেন হয়। 3টা কারখানা ঘুরে, যেটা মোটামুটি স্বাস্থ্যসম্মত বরফ, যেটা বড় বড় 5 স্টার রেস্টুরেন্টও নেওয়া হয়, সেই কারখানা থেকে বরফ টানা হয়েছে। তারপরে লেবু এবং আপনার মিনারেল ওয়াটার, এই পানির সমন্বয়ে এবং চিনি দিয়ে আমরা শরবতটা তৈরি করি। শুধু দিনমজুর নয়, সর্বসাধারণ সকলের জন্য।